গ্রামের এই কুয়াশা ভরা সকাল দেখতে কার না ভালো লাগে। চারপাশে গাছপালায় ভরা সাদা ধবধবে কুয়াশা, একদম মনটা জুড়িয়ে যায়। ঘুম থেকে উঠে একটু রাস্তায় বার হলাম, দেখলাম যে একটাও লোকজনও নেই, একদম পুরো রাস্তাটা খালি, আর রাস্তায় কোনো কিছুই দেখা যাচ্ছে না। আসলাম একটু ক্ষেতের দিকে, দেখো বন্ধুরা কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশ শুধু সাদা ধবধবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখো কত কুয়াশা, বাপরে বাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। এখন তো 8টা বাজে, ওইদিকে বাচ্চারা দেখলাম স্কুলে যাচ্ছে, মানে এত কুয়াশা পড়েছে। 8টা বাজে এখন পর্যন্ত মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গ্রামে তো এরকমই ঠান্ডা পড়ে সবসময়, এই কয়দিন এত ঠান্ডা পড়েনি, মনে হচ্ছে এই যে আজকেই মনে হয় বেশি ঠান্ডা পড়েছে। একদম এত কুয়াশায় ঢেকে গেছে, চতুর্দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন তো আমাকে মনে হচ্ছে যে বাড়ির পথই হারিয়ে ফেলেছি, এরকম অবস্থা। তো ওই যে ওইদিকে আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, একদম চতুর্দিক কুয়াশায় ভরা, কি বলবো। তো আমি এসেছিলাম একটু কুয়াশায় দেখতে, বললাম যে দেখি একটু কুয়াশা দেখে আসি। বাড়িতে তো অত মানে বোঝা যাচ্ছে না, তো ভীষণ ভীষণ কুয়াশা পড়েছে চতুর্দিকে, একদম একদম সাদা ধবধবে হয়ে গেছে কুয়াশা পড়ে। তো চলো বাড়ি যাওয়া যাক। একটু হাঁটাহাঁটি করছিলাম, সোয়েটারও পরিনি, মানে আমি ভাবলাম যে 8টা বাজে তাহলে সোয়েটার আর পরতে হবে না, কিন্তু বাড়িতে গিয়ে কাপড় চোপড় পরতে হবে আর কি, ভীষণ ঠান্ডা করছে। তো চলো বাড়ি যাই। বাড়ি চলে আসার পরে কি করব বুঝতে পারছিলাম না, এত ঠান্ডায় কি কাজ করব না করব। তো ভাবলাম যে প্রথমে একটু চা খেয়ে নেই, চা খেলে একটু ভালো লাগবে। তো চা খাবো কি দিয়ে ভাবতে ভাবতে ভাবলাম যে একটু মুড়ি মাখা করে নেই। এরকম করে মুড়ি মেখে চা খেতে অনেকটাই ভালো লাগে। তো এখানটায় মুড়ি, চানাচুর আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর চাটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভাবলাম যে চাটা খাবো, তো আমার হাজব্যান্ড বলল যে না, আমি আগে ভাত খাবো, আমাকে ভাত দিয়ে দাও আর তুমি চা খাও, আমি ভাত খাওয়ার পরে চা খাবো। তো ওকে আগে ভাতটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপর আমি চা খাবো। আর বাচ্চারা কিন্তু বাড়িতে আসেনি, সেই জন্যে কিন্তু আমি অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু বাচ্চারা বাড়ি নেই, স্কুলে যেতে হবে না, সেই জন্য আর কি অতটা চাপ নেই। আর মেয়ে কিন্তু ওর বাবার সাথেই বসেছিল, তো পাশের বাড়ির একজন এসে ওকে নিয়ে গেল। তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে, ও একটু বাজারের দিকে যাবে। তো এখন মানে বাড়িতেই তো আছে, বাড়িতে আর কতক্ষণ থাকবে, সেজন্য ও বললো যে আমি বাজারে যাই, দেখি কি করা যায়। তো খেয়ে দিয়ে ও বাজারে চলে যাবে, আর আমি খেয়ে দিয়ে সংসারে কাজকর্মে লেগে পড়বো। আর চা খেতে খেতে কিন্তু আমরা অনেক কিছু গল্প করছি, দেখবে যে চা খেতে খেতে যদি গল্প করা যায় তাহলে কিন্তু চা খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায়, একদম অন্যরকম লাগে। আর একা একা চা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখন এই যে চলে আসলাম, কাপড় চোপড় ধুয়ে নিয়ে মেলতে আসলাম। এখন একটু রোদ উঠেছে, আজকে সারাটা দিন এরকম রোদ উঠেছে আবার চলে গেছে, এরকমই করেছে সারাটা দিন। আর অনেকগুলো কাপড় ছিল, সমস্ত কাপড়ই কিন্তু ধুয়ে নিয়েছি। এইগুলো ধুলাম ঠিকই, কিন্তু আবার ঘর গোছাতে যাব তখন আবার অনেক কাপড় চোপড় বার হবে, কিন্তু আজকে আর ধোবো না, ওইগুলো কালকে ধুয়ে দেব। এই যে মেলে দিলাম, এই দড়ির মধ্যে যে মেলেছি এগুলো আজকে কেচেছি, আর বেড়ার সাথে যে মেলেছি ওইগুলো কিন্তু কালকের ভেজা কাপড় ছিল, ওইগুলোই মেলে দিয়েছি। এই দেখো রোদ কিন্তু একটু একটু দেখা যাচ্ছে, আবার মানে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো এখন তো মানে জানুয়ারি পড়বেই, আর সেই জন্যে হয়তো এরকম ঠান্ডা পড়ছে, জানি না কতদিন যে এরকম ঠান্ডা থাকবে, কুয়াশা থাকবে। তো কুয়াশা মানে দেখতেও ভালো লাগে, আর শীতকাল তো এমনি ভালো লাগে, কিন্তু এই ছোট বাচ্চা নিয়ে কাজবাজ করতে অনেকটাই অসুবিধা হয়। যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধু জানবে এই কষ্টটা, যাদের আর কি ছোট বাচ্চা নেই তাদের তো মানে
অনেকটাই ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু এই বাচ্চা নিয়ে এখন আর মানে শীতকালটা ভালো লাগে না। বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, তারপরে যে সকালে ওঠা অসুবিধা, বাচ্চারা কুয়াশার মধ্যে ছোটাছুটি করে, ওদের তো ঠান্ডা লেগে যায়, সেই জন্য আর কি অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন ঘর দুটো ভালো করে মুছে নেব। আর ঘর আমার এমনিই মানে সামনেরটুকু মুছে নিলে ভালো লাগে না, পুরো ঘরটা একটু ভালো করে মুছলে আমার ভালো লাগে। সংসারের কাজকর্ম করছি আর শুধু বাচ্চাদের কথা মনে হচ্ছে, তার কারণ মানে বাচ্চাদের জন্য মুরগির মাংস আনা হয়েছিল, তো ওরাই খেতে পারলো না, ওদেরকে রেখে খেতে অনেকটাই খারাপ লাগছে। কিন্তু কি করব, কিছু তো আর করার নেই, যেহেতু ওরা ওদের জ্যাঠার বাড়িতে গেছে, ওরা এখন পর্যন্ত আসলো না। আর আমাদের তো ফ্রিজও নেই যে ওদের জন্য রেখে দেব। তো এখন পর্যন্ত রেখে দিয়েছিলাম, মানে রাতেও আর কি রেখে দিয়েছিলাম যে রাতে এসে খাবে, কিন্তু না, ওরা তো এখন পর্যন্ত আসেইনি, হয়তো কালকে আসবে। আমি তো রাতে ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য আর কি বলছি ওরা রাতেও আসেনি। তো সেইটা ভেবেই আর কি অনেকটাই খারাপ লাগছে যে ওদের জন্য আনলাম আর ওরাই খেতে পারলো না। দিয়ে এসেছি, ওকে নিয়ে তো কাজ করতে পারি না আমি, সেই জন্যে কিন্তু অত ভিডিওতে দেখানো হয় না। আর এই সমস্ত কাজকর্ম কিন্তু শেষ, এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু মেয়েকে গা ধোয়াবো, আমিও গা ধোবো। তো এই যে এখন এই জঙ্গলগুলো একবার ভাবলাম যে আগুন ধরিয়ে দিই, কিন্তু মানে অল্প কয়টাই জঙ্গল জড়ো হয়েছে, তো ভাবলাম যে আজকে আর দেবো না, কাল পরশু দিলে বাচ্চারা বসে বসে আর কি আগুন তাপাতে পারবে। আর এই দেখো মুরগিকে চাল খেতে দিয়েছি, মানে জোর যার মুলক তার, সেরকম অবস্থা। একটা মুরগি মানে সমস্ত মুরগিকে মানে তাড়িয়ে দিয়ে ও একাই খাচ্ছে। আর গাটা ধোয়া হয়ে গেছে, মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে, আমার হাজবেন্ডও কিন্তু বাড়ি চলে এসেছে। এখন এই যে ভাত খেয়ে নেব, ভাত খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো, মানে ভালো লাগছে না, গা ধোয়ার পর কীরকম যেন লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। ভাত খাওয়ার পর তো আরও ঠান্ডা লাগে। তো যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে একটু আরাম করব, তারপর তো আরও কাজবাজ আছেই। তো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জীবনে কি টাকা পয়সাই কি থাকলে সে বড়লোক, মানে টাকা পয়সা ছাড়া কি কেউ বড়লোক হয় না? তো আমাকে একজন এই কথাটা বলেছে, তো আমার খুবই খারাপ লেগেছে এই কথাটা, সেই জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করছি আমি। দেখো, আজকে আমার কাছে হয়তো টাকা পয়সা নেই, কিন্তু তার থেকে অনেক বড় অনেক বড় সম্পত্তি উপরওয়ালা আমাকে দিয়েছেন। মানে কিভাবে বোঝাবো আর কি বুঝতে পারছি না। আমার কাছে হয়তো টাকা পয়সা নেই, কিন্তু আমাকে আল্লাহ তাআলা আমাকে 3টে বাচ্চা দিয়েছে, 2টো ছেলে একটা মেয়ে, আমাকে এত ভালো একটা হাজব্যান্ড দিয়েছে। তো এইগুলো তো অনেকটাই দরকার। টাকা পয়সা তো সবাই মানে রোজগার করে, তাই না? ধরো বড়লোকরাও টাকা পয়সা রোজগার করে, মানে গরিবরা ধনীরা সবাই করে, কিন্তু এই যে ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মানে পরিবেশ, ভালো একটা হাজব্যান্ড, এরকম বাচ্চা, ছেলে মেয়ে, সবার ভাগ্যে কি থাকে বলো তো? সবার ভাগ্যে কিন্তু এরকমটা থাকে না, যেটা উপরওয়ালা আমাকে দিয়েছেন। তো যা আছে আমার, তা আমি সেটা নিয়েই আর কি সুখে থাকার চেষ্টা করি। হ্যাঁ, জীবনে টাকা পয়সারও অনেকটা দরকার, জীবনে টাকা পয়সা না হলে যে চলে যাবে সেরকম কোনো কথা নেই। জীবনে সবটারই দরকার হয়, কিন্তু সব থেকে বেশি দরকার হয় ভালো একটা ফ্যামিলি, ভালো একটা জীবনসঙ্গী, ভালো বাচ্চা, এরকম আর কি সবটারই দরকার আছে। কিন্তু বেশিরভাগই কিন্তু দেখবে একটা ভালো পরিবেশের দরকার, তাই না? ভালো একটা জীবনসঙ্গীর দরকার। তো জানি না কতটুকু ঠিক বললাম না ভুল বললাম। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও যে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম। তো এই যে এখন তো মেয়েকে খাইয়ে নিচ্ছি, আমি কিন্তু সন্ধেবেলা রান্না বসিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তোমরা তো দেখতেই পারলে। এখন মেয়েকেও খাইয়ে দাইয়ে মানে ঘুম পাড়িয়ে দিব। তো আমার হাজব্যান্ডও কিন্তু বাড়ি চলে এসেছে। কান দিব, মোজা খুলে দাও। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সমস্ত শেষ। এখন এই যে দেখো, আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। এখন কিন্তু অতটাও রাত হয়নি, ঠিক আছে? এখন এই তো 8:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে 7:30টার সময়। তো
যাই হোক আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু বাচ্চারাও বাড়িতে নেই, দুটোই হচ্ছে এই কালকে যে আমার ভাসুরের বাড়িতে গিয়েছিল, আসেইনি বাড়িতে। ফোন করেছিলাম যে আসার জন্য, তাও এখন পর্যন্ত আসলো না। এখন মনে হচ্ছে আর আসবেও না, দেখে আরেকবার ফোন করব, যদি আসে তো আসলো, না আসলে কালকে দিনের বেলা আসবে। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? আর এত ঠান্ডা পড়েছে, বাচ্চাদের কম্বলটাও নিয়ে আসলাম। নিচে একটা কম্বল নেওয়া হয়েছে, তার উপরে লেপ নেওয়া হয়েছে, তারপর আবার মোটা একটা কম্বল নেওয়া হয়েছে। এত ঠান্ডা পড়েছে আজকে, জানি না কালকে জানি না আরও কত কুয়াশা পড়বে। তো যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।